অচলায়তন ভেঙেছে। নারী মানেই এখন আর পর্দাশীল নন, চার দেওয়ালের মধ্যে হাতা খুন্তিতে আবদ্ধ নন। ঘর হোক বা বাইরে, কর্পোরেট অফিসের কাজের চাপ হোক কিংবা সংসারের হাজারো ঝক্কি, দুদিকে সমান তালে সামলাচ্ছেন একবিংশ শতাব্দীর নারীরা। আগের থেকে অনেক বদলেছে সমাজ, এখন নারী দশভুজা। সমাজের এই রূপান্তরকেই পুজো মণ্ডপে এবার তুলে ধরতে চলেছে উত্তর কলকাতার নামজাদা পুজো কমিটি, নলিন সরকার স্ট্রিট। সংসার সুখী হয় রমণীর গুণে। যে সময় এই প্রবাদ বাক্য তৈরি হয়েছিল, সেই সময় মহিলাদের ঘরের চার দেওয়ালের ঘেরাটোপের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিল সমাজ। সেই বেড়াজাল ভেঙে বেরিয়ে এসেছেন মহিলারা। বর্তমানে সংসার থেকে অফিস একা হাতে সামলাচ্ছেন 21 শতকের দশভুজারা। পুরাণে কথিত আছে, এক সময় মা দুর্গাকে অসুর বধের জন্য অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন পুরুষ দেবতারা। কিন্তু বর্তমান সময় পাল্টেছে। বর্তমান যুগের নারীরা ঘর সংসার থেকে শুরু করে অফিস সবই সামলাচ্ছেন একা হাতে। এই রূপান্তর তুলে ধরবে নলিন সরকার স্ট্রিট। আমার মনে হয়েছে যে একটা মেয়ে, একটা নারী, সে তো স্বয়ংভূ, তাকে পুরুষরা পাওয়ার দেবে কেন? আজকে মেল শভিনিস্টিক কালচারের মধ্যে এই যে দীর্ঘদিন ধরে একটা পরম্পরা বহন করে আসছে, একটা পরিবারতন্ত্র বহন করে আসছে, সেখান থেকে একটা মুক্তির রূপান্তর। মণ্ডপ ভাবনার সঙ্গে প্রতিমা ভাবনাতেও সামঞ্জস্য রাখা হয়েছে। মা দুর্গার এখানে 10 হাত নয়, 18 হাত সহ একাধিক পা নিয়ে যেন দাপিয়ে বেড়াচ্ছেন উমা। মায়ের তো অনেক রকম রূপের পরিবর্তন ঘটেছে। মাকে জগদ্ধাত্রী, কালী, জগদম্বা, সিংহবাহিনী, নানা মূর্তিতে আমরা দেখেছি। সেইটাকে আমরা একটা অন্যভাবে একটু সিলেবাসের বাইরে গিয়ে আমরা সেটা এবারে ইনস্টল করতে যাচ্ছি দর্শকদের জন্য। কারণ দর্শকদের আশা তো প্রতি বছরই নতুন নতুন কিছু একটা দেখবে, তার মধ্যে এটা একটা নতুন। উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় নলিন সরকার স্ট্রিটের পুজো। থিম, কারুকাজ, আলোকসজ্জায় প্রতিবারই দর্শকদের মন জয় করে এই পুজো। 2025-এও তার ব্যতিক্রম হবে না বলেই উদ্যোক্তাদের আশা। ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে রক্তিমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।